আমরা পৃথিবীর এই বর্ষপূর্তি পালন করছি। এখানে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় উপাচার্য অধ্যাপক অধ্যাপক কবিতা স্যার, আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের গণযোগাযোগ সংবাদ চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মিনাল হোসেন স্যার, আরো অনেক শিক্ষক উপস্থিত থাকবেন। তাদের সময় ব্যস্ততার অনেক দেরি হচ্ছে। সাথে সাথে আমাদের এখানে উপস্থিত আছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন সাংবাদিকবৃন্দ এবং আমার সহপাঠী, আমার ছোট ভাইয়েরা, আমার সহকর্মী অনেকেই। তো আমরা আজকে একটি টেলিভিশন মিডিয়ার এই সংবাদ পালন করছি। একটা মিডিয়া একটা দেশের শক্তি, একটা কণ্ঠস্বরের শক্তি। এই শক্তিটা যদি জনগণের কথা না বলতে পারে তাহলে সে একটা সহচার হয়ে যায়। আমি একটা বক্তব্য দেখছিলাম যে আসলে বাংলাদেশ ফেস্টিভ্যাল কায়েম করেছে, ফেস্টিভ্যাল প্রথম কায়েম করেছে মিডিয়া। মিডিয়া ফেস্টিভ্যাল কায়েম করার কারণে এটা শাসকরা মানে জনগণের উপর চাপাই দিতে পারছে। তো মিডিয়া যখন তার কণ্ঠস্বর হারায়, শক্তি হারায়, তখন কিন্তু ফ্যাসিজম মানে পুরো সমাজের উপরে বিস্তার লাভ করে। তো এই ফ্যাসিজম এর বিপরীতে দাঁড়িয়ে আমরা দেখেছি এনটিভি কিভাবে সত্যি এবং মানুষের কণ্ঠস্বরে কাজ করার চেষ্টা করছে এবং করেছে। এই জন্য এনটিভিও কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আমরা দেখেছি যে এনটিভি সর্বশেষ কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিনিধি প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। তো সেই ধারাবাহিকতায় এনটিভি আজকে 23 বছরের পদার্পণ করেছে। গত জুলাই আন্দোলনে এনটিভি ভূমিকা রেখেছে, সেই ভূমিকার জন্য আমরা এনটিভিকে এবং এনটিভিকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রয়েছে আব্দুল্লাহ সাহেব, তিনিও কিন্তু সেই জুলাই আন্দোলন এবং জুলাই পরবর্তী বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটা আন্দোলনে সে একজন গণমাধ্যম কর্মী হিসাবে এই বিশ্ববিদ্যালয়ের তার যে দায়িত্ব, সে দায়িত্ব কিন্তু যথাযথভাবে পালন করছে আর কি। তো তার জন্য আমি তাকে সাধুবাদ জানাই। তো বিগত 4 বছরে এনটিভি 2005 সালে প্রতিষ্ঠিত হয়, তারপর থেকে কিন্তু 9 সালের পর থেকে বিভিন্ন ধরনের যে ষড়যন্ত্র হয়েছে এর বিরুদ্ধে, তো সেই কখন কিন্তু তারা টিকে থেকেছে। আমরা এই আশা রাখবো বিগত দিনে এরকম যদি কোনো ষড়যন্ত্র বাংলাদেশের সমাজের উপর চেপে বসে যায়, তাহলে তার বিগত দিনে যেভাবে প্রতিরোধে কাজ করে গেছে কাজ করে যাবে, সেই আশঙ্কা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ রবিউল ইসলাম ভাইকে।